ফেনীতে বন্যার পানি নামার ১.৫ মাস পরও সরকারিভাবে পুনর্বাসনে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তরা বলছেন, বন্যা পরবর্তী সরকারি কোনো কর্মকর্তা তাদের খোঁজ নেয়নি। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতি ও পুনর্বাসনের তালিকা করতে কোনো নির্দেশ আসেনি। আর জেলা প্রশাসক বলছেন, শিগগিরই সরকারি বরাদ্দ মিলবে। নুরুজ্জামান সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। গেল ২০ আগস্ট ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ধসে পড়ে, ভেসে যায় আসবাবপত্র। ভয়াবহ এই বন্যার পানি নামার ১.৫ মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি বহু পরিবার। তাদের অভিযোগ, বন্যার সময় কিংবা বন্যা পরবর্তী সরকারি কোনো কর্মকর্তা তাদের খোঁজ নেয়নি। একটা সরকারি কর্মকর্তা আমাদেরকে দেখাশোনা করানো, এমনকি ইয়া করানো কোনো সরকারি সহায়তাও পাই নাই। গদ দিব তো এটা আশ্বাসও পাইতেছি না। মানুষের ঘরে ঘরে থাকি, এই বাড়ি দুদিন একদিন গত নাই ওদের সরকার তো দেখিও না, দিব কিন্তু সরকারের লোকও তো আইয়ে না। ফেনী ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের ক্ষতিগ্রস্তরা বলছেন, ঘর নির্মাণ করতে না পারায় বাধ্য হয়ে শূন্য বসতভিটায় শাকসবজি চাষ করেছেন তারা। দরিদ্র এসব মানুষের দাবি, দ্রুত তাদের বসবাসের পরিবেশ করে দেয়ার, আর তাদের কষ্ট লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি ছাত্র প্রতিনিধিদের। কোথায় আসি না আসি, গ্রামের এলাকায় লোকজন জানতেছে না যে কোথায় আসি না না আসি, কিন্তু কোনো সহযোগিতা পাইছি না। একদিন সিওর অফিসে তো ফোন করছি আর গেছিলাম, ভাই আনতে কোনো কত আসেনি, কোনো হয়ে গেছি আর তো 4 কেজি তেল বোতল যা 1 কেজি এলা 8 বছর ডাল 1 কেজি এই ফস্তিনা সাইরান দিতে করেছে সিওর অফিসে। অনেক মানুষ এখনও পুনর্বাসনের জন্য তারা গৃহহীন হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। আমরা এটি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই কার্যক্রমটা অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা দ্রুত কার্যক্রমটা আপনারা বাস্তবায়ন করুন। এদিকে ছাগলনাইয়া পৌর এলাকায় বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা নেই পৌরসভার প্রশাসনিক কর্মকর্তার। তিনি বলছেন, ক্ষয়ক্ষতি নির্মাণ ও পুনর্বাসনের কোনো উদ্যোগ নিতে পৌরসভাকে কোনো নির্দেশ দেয়া হয়নি। ক্ষয়ক্ষতির বিবরণ সম্পর্কে তালিকা করার জন্য আমার জানা মতে কেউ বলে নাই, এবং কি আমাদের তালিকা বর্তমানে করার মতো আমাদের সেরকম জনবল নেই। তবে ফেনী জেলা প্রশাসক জানান, প্রত্যেক ইউনোকে বলে দেওয়া হয়েছে ওয়ার্ড ভিত্তিক যাচাই বাছাই করে তালিকা করার। শিগগিরই ঘর নির্মাণে সরকারি বরাদ্দ পাওয়া যাবে। খুব শীঘ্রই একদম সম্পূর্ণ ঘর যেগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলো সরকারিভাবে যে বরাদ্দ সেটা পাবো। পাশাপাশি সরকার ঘরবাড়ি যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য টিন এবং টাকা বরাদ্দ দেয়, সেটাও খুব শীঘ্রই আসবে, আমরা যোগাযোগও করেছি। জেলা প্রশাসনের তথ্য মতে বন্যায় ফেনী জেলায় 8,095টি কাঁচা এবং 250টি আধা পাকা ঘর সম্পূর্ণ ধসে যায়, আর আংশিক ক্ষতি হয় 53,433টি কাঁচা এবং 2,632টি আধা পাকা ঘর। ফারদিন নীরব, 71।